একদিন মোল্লা নাসিরউদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পিড়াপিড়ি করলেন, কিন্তু গাধা অনড়। মোল্লা সাহেব নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধা ঘন্টা 1 ঘন্টা এভাবে সময় গড়িয়ে গেল। গাধা তবুও নিচে নামছে না, উপরন্ত ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে। বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল, ছাদ ভেঙে পড়লে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাটিকে নামানোর জন্য, তো গাধা 1 ইঞ্চিও সরল না, বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল। শেষমেশ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নিচে নামানোর চেষ্টা করলেন, কিন্তু ফল হলো উল্টো। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে। আর ছাদ, গাধা লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়লো। গাধা সহ ছাদ থেকে ইট পাথর মেঝেতে পড়লো। গাধাটিও ভীষণভাবে আহত হয়ে মাটিতে শুয়ে পড়লো। তার পা ভেঙে গেছে, আর উঠতে পারছে না। মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন গাধাকে কখনো উঁচুতে তোলা উচিত নয়, কারণ যে জায়গায় তাকে তোলা হবে সেই জায়গার ক্ষতি করবে। যিনি তাকে তুলবেন তারও ক্ষতি করবেন, আবার শেষমেশ নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। এই গল্পটির মূল শিক্ষা হলো, অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসালে সে নিজের, আপনার এবং আশেপাশের সবকিছুরই ক্ষতি করবে।